নমস্কার বন্ধুরা, বিএম ক্যানভাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের চ্যানেল, নতুন চ্যানেল, তার নাম বিএম ক্যানভাস। সেই চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। এটাই আমার ফার্স্ট ব্লগ ভিডিও। জানি না কেমন হচ্ছে বা কীভাবে করতে হয়, কিছুই জানি না, একদম নতুন। তবুও চেষ্টা করেছি। সবাই যে যেরকমভাবে পারছে করেছে, আমিও চেষ্টা করলাম একটু। বন্ধুরা জানাবেন প্লিজ কেমন হয়েছে। দেখুন, তাই শর্টস, আমাদের যে চ্যানেল, সেই শর্টস ভিডিওতে আপনারা অফুরান ভালোবাসা দিয়েছেন। তার জন্য ভাবলাম যে আমরাও একটি কিছু করার চেষ্টা করি। প্রথম ব্লগ ভিডিও নিয়ে চলেও এসেছি, একটি চিকেনের রেসিপি নিয়ে, চিকেন কারি চেষ্টা করেছি। জানাবেন কেমন হয়েছে। প্রথম থেকেই আমি দেখাবো কেমন করে কি করেছি, তাই আমি সমস্ত কিছু আগে থেকেই রেডি করে নিয়েছিলাম। সমস্ত কিছু কেটে ম্যারিনেট করে সমস্ত কিছু করার পর রান্নাটা আমি শেয়ার করছি। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন, কারণ সেরকম কিছুই জানি না। আর এটাই আমার ফার্স্ট ব্লগ। সবার দেখে অনুপ্রাণিত হয়ে শুরু করেছি। দেখুন বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হোক। গরম হওয়ার পর দেখুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দেওয়ার পর ওটাকে একটু নাড়িয়ে নেব। ওটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা হবে। একটু নাড়াচাড়া করব অনেকক্ষণ ধরেই, যতক্ষণ না পেঁয়াজ থেকে তেলটা ছেড়ে যায়। আমি কিন্তু বন্ধুরা রান্নাবান্না তেমন কিছু জানতাম না। আমি এই ইউটিউব চ্যানেল ঘেঁটে ঘেঁটেই প্রথমে চেষ্টা করতাম। এখন মোটামুটি কিছুটা পারি। যারা খেয়েছে প্রত্যেকেই মোটামুটি বলেছে যে হ্যাঁ ভালো হয়েছে, তাই সাহস নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি। এই যে দেখুন, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, তাই একটু লবণ দিয়ে দিলাম যাতে সুন্দর করে পেঁয়াজটা তেলটা ছেড়ে যায়। একটু নাড়িয়ে নিচ্ছি। একটু ভালো করে পেঁয়াজটা ভাজা হয়েই এসেছে। এরপর টমেটো কুচিগুলো অ্যাড করে দিলাম। টমেটো কুচিগুলো আপনারা সরু কিংবা মোটা যেমন করে খুশি কাটতে পারেন। টমেটোটা ভাজার পর এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। পেস্ট বলছি, শিলেই আমি বাটিগুলো যেহেতু অল্প হয়, তাই আমি শিলেই বাটি। মিক্সার গ্রাইন্ডারেও করতে পারেন, কিন্তু আমি শিলেই বাটার চেষ্টা করি, টেস্টটা একটু ভালো আসে। একটু নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেলটা ঝরে যায়। একটু নুন বা লবণ অ্যাড করে দিলাম। লবণের পর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো, যা যা মশলা লাগে সবই আপনারা পরিমাণ মতো দেবেন। আমার যেরকম চিকেনটা ছিল আমি সেই পরিমাণে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার একটু ধনে গুঁড়ো অ্যাড করে দেব। ধনে গুঁড়ো অ্যাড করা হয়ে গেছে। এবার একটু নাড়িয়ে নেব। আর আমি কিন্তু বন্ধুরা ওই গোটা গরম মশলার পরিবর্তে আমি গুঁড়ো গরম মশলাটাই একটু দিয়ে দিলাম। আমার কিন্তু রান্নার টেস্ট একই লাগে। যারা গোটা দেবেন গোটাও দিতে পারেন, আর যারা ভাবছেন যে গরম মশলা গুঁড়ো ব্যবহার করবেন সেটাও দিতে পারেন। আমার কিন্তু কোনো অসুবিধা হয় না, আমি কিন্তু গুঁড়োটাই ব্যবহার করি। মাঝে সাঝে আমি গোটা গরম মশলা যেগুলো না দিলে নয় সেগুলো দিয়ে একটু জল অ্যাড করে দিলাম। দিয়ে মশলা কষানোটাই কিন্তু এই চিকেন রান্নার মেন কাজ। ওটা যে যত ভালো পারবে রান্নায় টেস্ট ঠিক ততটাই বাড়বে। তো বন্ধুরা, প্রথম ভিডিও বুঝতেই পারছেন একটু নার্ভাস আছি। ক্যামেরা কখনো ফেস করিনি, কিন্তু ক্যামেরাতে আমি না আসলেও আমি আগে চেষ্টা করছি যে ভিডিওটা কিভাবে কি বানাই, কিভাবে ভয়েস দিতে হয়, এটাই এখন কাজ চলছে। শিখে নেব বন্ধুরা, আপনারা যদি একটু পাশে থাকেন। চেষ্টা করব। আপনারা যেভাবে সাপোর্ট করছেন, ওই উদ্যোগ নিয়ে আমি প্রথম ব্লগটা বানানোর একটু সাহস পেয়েছি। যদি ভালো লাগে, একটি যদি মূল্যবান কমেন্ট করেন আমার কাছে, সেটাই অনেক বড় একটা শক্তি হিসেবে কাজ করবে। কারণ আপনাদের একটা কমেন্ট অনেক আমাদের শক্তি জাগায়। এটা দেখুন বন্ধুরা, আমার যেখানে রান্না করি, আমার কিচেন রুমের বাইরের পরিবেশ, জানালা থেকে এটাই আমি দেখে দেখে রান্না করি। আর আমার খুবই ভালো লাগে চোখটা যখন ওই সবুজ
গাছগুলোর দিকে যাই, চোখটাও খুব আরাম লাগে এবং রান্নাটাও করতে খুব মনোরম পরিবেশে রান্না করতে খুবই ভালো লাগে। দেখুন বন্ধুরা, চিকেনটা কষানো হয়েই গেছে। চিকেনটা কষানো শুরু করেছি, চিকেনটা দিয়ে নাড়াচাড়া করেও নিলাম। ভিডিওটা হয়তো আপনারা প্রথমে দেখে ভাববেন যে একটু গন্ডগোল হয়েছে। হ্যাঁ, আমরাও নিজেরাও বুঝতে পেরেছি যে ভিডিওটা একটু এডিটে গন্ডগোল হয়ে গেছে। আপনারা একটু ম্যানেজ করে নেবেন, কারণ ফার্স্ট ভিডিও বুঝতেই পারছেন। একটু ঢাকনাটা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আসলে কিভাবে কি করে উঠতে হবে বুঝতে পারছি না, আর একদমই নতুন বললেও ভুল হবে, একদমই রিসেন্ট জয়েন করেছি। তাতেই আপনারা এত শর্টস ভিডিওগুলোতে ভালোবাসা দিয়েছেন যে তাও চেষ্টা করলাম আপনাদের এত উৎসাহ দেখে। চিকেনটা প্রায় কষানো স্টার্ট হয়ে গেছে, সুন্দরভাবে চিকেন কষছে। একটু ঢাকনাটা খুলে আরেকবার নাড়িয়ে দেব। একটু নাড়াচাড়া করার পর ভেজে রাখা আলুগুলো দেখতেই পাচ্ছেন যে পাশে আমি প্লেটে সাজিয়ে রেখেছি, ওটা একটু অ্যাড করে দেব। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে এখনই। আর বিশ্বাস করুন বন্ধুরা, আমি এইভাবেই চিকেন রান্না করি আর খেতেও খুব ভালো হয়। যদি কখনো হঠাৎ করে বন্ধু বান্ধব কিংবা অতিথি চলে আসে আর বাড়িতে যদি একটু চিকেন থাকে বা না থাকে, কাউকে দিয়ে আনিয়েও নিতে পারেন বাজার থেকে। বিশ্বাস করুন বন্ধুরা, এই চিকেন কারি ভাত কিংবা রুটি দুটোর সাথেই ভালো লাগে। আর দুপুরে যদি গরম ভাত কিংবা রাতে যদি গরম ভাতের সাথে এটা পরিবেশন করেন, আর অন্য কিছুই লাগবে না, সাথে একটা কোনো ভাজা দিয়ে দেবেন আর একটু স্যালাড কেটে নেবেন, তাহলেই দেখবেন খুব সুন্দর লাগছে। আমরা তো প্রায় এইভাবেই খেয়ে থাকি চটজলদি করার জন্য, যেহেতু তোমাদের দাদা কর্মসূত্রে এইখানে আমরা ভাড়াই থাকি। আমরা এরকম চটজলদি রান্নাই চেষ্টা করি, যাতে কাজটাও সুবিধা হয় আর টাইমটাও কম লাগে। সেই জন্য আমরা এইভাবেই রান্না করি, যে কোনো একটা আইটেম খুব ভালোভাবে বানিয়ে নিই আর সেটা দিয়েই আমরা খেয়ে নিই। আর আমাদের কোনো অসুবিধাও হয় না, বরং ভালোই লাগে একটা দিয়ে খেতে। আপনারা যাদের হাতে সময় আছে তারা দুটো তিনটে পদ বানাবেন, বানানো তো ভালো, কিন্তু আমাদের অত সময় থাকে না হাতে। সেই জন্য আমরা চেষ্টা করি যে অল্প সময়ের মধ্যে কিছু একটা ভালো বানানোর। আমি তার মধ্যে এই চিকেনটা একটু বেশি ভালো পারি, তাই এটা দিয়েই শুরু করেছি। অন্যান্যগুলোও পারি, সেগুলো যে একদম পারি না তা না, সব কিছুই শিখছি আস্তে আস্তে। যেটুকু যা পাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন চিকেনটা প্রায় কষানো হয়েই গেছে। আলুগুলো তো আমি 70% ভেজে রেখেছিলাম বলে সেদ্ধ হয়েই ছিল, তাই চিকেনটাতে দিয়ে দেওয়ার ফলে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর একটু নাড়িয়ে নিচ্ছি। আর আপনাদের ভিডিওটি দেখে কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক বেশি সক্রিয় করে তুলবে পরবর্তী ভিডিও বানানোর জন্য। দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু খুব ভালোই আনার চেষ্টা করেছি, একদম অন্য কোনো কিছু মশলা না অ্যাড করেই সামান্য ঘরোয়া উপকরণ দিয়ে আমি কিন্তু এই কালারটা আনি। আমার বরমশাই কিন্তু খেয়ে খুবই আমার প্রশংসা করে, যে বলে যে তুমি ইউটিউব দেখেই হোক, যেখান থেকেই হোক, রান্নাটা ভালোই শিখে গেছো। এটা কিন্তু একটা ভীষণ বড় প্ল্যাটফর্ম। এখানে যেরকম ডেলি লাইভ ব্লগ শেয়ার করা হয়, নানা ধরনের সমস্ত কিছু কাজের ভিডিওই পাওয়া যায়। এখানে একটু সার্চ করলেই ভালো ভালো রান্না, ভালো ভালো সমস্ত কিছু উপস্থাপন আমাদের সামনে হয়ে যায়। অংশটা হয়ে গেছে, তাই আমি একটু চিকেন কারির যে মশলাটা হয় ওটা অ্যাড করে দিলাম। প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে। আমার রান্না প্রায় কমপ্লিট হতেই চললো, কারণ এটা দিয়ে দিলেই ফিনিশিং। এটা আপনারা তো সবাই যারা ভালো রান্নায় পারদর্শী তারা অবশ্যই ভালোভাবে জানেন। আমিও চেষ্টা করেছি যতটা সম্ভব আপনাদের সাথে শেয়ার করার। আর ভুল ত্রুটি তো হবেই, সেটাকে একটু ম্যানেজ করে নেবেন, কারণ যারা প্রথম ভিডিও বানান আপনারা প্রত্যেকেই তো জানেন যে ভুল ত্রুটি হবেই। আর এখন অতটা পারদর্শী হয়নি, তবে চেষ্টা করব আপনাদের সাথে যতটা নিখুঁত পরিবেশন করা যায় ততটাই চেষ্টা করব। এটা
প্রথম তো, তাই আমারও গলাটা কেঁপে যাচ্ছে, বুঝতেই পারছেন। তবে আমি আরেকটু নার্ভাসনেসটা কাটিয়ে উঠে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখুন বন্ধুরা, এটাই আমার ফাইনাল চিকেন কারির লুক। নামিয়ে নিলাম। দেখুন, এটাই একদম পরিবেশন করার জন্য পুরো রেডি হয়ে গেছে। গরম ভাতের সাথে থালিটা সাজিয়ে নেবেন, আমি সেটা দিয়েছি, আপনারা দেখবেন যে আমরা ওইভাবেই থালিটা সাজিয়ে নিয়েছিলাম। আর চমৎকার টেস্ট হয়েছিল।